আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, সকলেই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। দর্শক, আজকের এই বৈঠকে আমরা তাওবায়ে নাসুহা সম্পর্কে জানার চেষ্টা করব। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, তওবা করার মতো। এই তাওবায়ে নাসুহা কি? তাওবায়ে নাসুহা কাহাকে বলে? এই বিষয়টা আজকের এই বৈঠকে আমরা জানার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। তাওবায়ে নাসুহা সম্পর্কে যদি আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই, তাহলে বলতে হয় তাওবায়ে নাসুহা তিন জিনিসের সমষ্টির নাম। অর্থাৎ তিনটা বিষয় যেখানে পাওয়া যাবে, তিনটা বিষয়ের সমষ্টি নিয়ে হচ্ছে তাওবায়ে নাসুহা। এক নাম্বার, আন নাদামু বিল কলব। তাওবায়ে নাসুহা করার সময় আমি যে গুনাহ থেকে তাওবা করছি, সেটা মনে মনে অনুতপ্ত হওয়া যে আমি এই গুনাহ কেন করলাম, বা এই গুনাহ করা আমার উচিত হয়নি, এই গুনাহর কাজ করে আমি ঠিক কাজ করিনি, এরকম মনে মনে অনুতপ্ত হওয়া নিজের গুনাহের প্রতি। এক নাম্বার। দুই নাম্বার, ওয়াল ইস্তিগফারু বিল লিসান। মুখে ইস্তেগফার পাঠ করা, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম মুখে বলা। অন্তরে থাকতে হবে অনুতপ্ত, মুখে থাকতে হবে ইস্তেগফার। তিন নাম্বার, ওয়াল ইজমারু আল্লা ইয়াউদা ইলাইহি। এবং দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আমি এই গুনাহ থেকে তাওবা করছি, আর কোনোদিন আমি এই গুনাহের কাজ করব না। এরকম দৃঢ় প্রতিজ্ঞা করা। এই তিন সমষ্টি নিয়ে যদি কোনো গুনাহ থেকে তাওবা করা হয়, সেটাকে তাওবায়ে নাসুহা বলা হয়। আর আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের এই আয়াতে এটাই বললেন যে, হে আমার বান্দারা, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। সাধারণ কোনো তওবা নয়, বরং তাওবায়ে নাসুহা, অর্থাৎ মনে মনে অনুতপ্ত হও, আমি আল্লাহর কাছে মাফ চাও এবং দৃঢ় প্রতিজ্ঞা করো যে এই গুনাহ আর জীবনে কোনোদিন তোমার দ্বারা হবে না। আপনি একটা গুনাহ করেছেন, ওই গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে আপনি তওবা করলেন, মাফ চাইলেন, আবার কিছুদিন পরে একই গুনাহ করলেন, এটাকে তাওবায়ে নাসুহা বলবেন। তাওবায়ে নাসুহার জন্যই শর্ত হচ্ছে যে যেই গুনাহ থেকে আমি তওবা করছি, এই গুনাহ আর কোনোদিন আমার জীবনে আমি করব না, এটাকে বলা হয় তাওবায়ে নাসুহা। তাওবায়ে নাসুহা কেমন হতে পারে, এটার জন্য ছোট্ট একটি হাদিস যদি আমি আপনাদের সামনে উল্লেখ করি, তাহলে তাওবায়ে নাসুহা সম্পর্কে আমাদের আরো ভালো জানা হয়ে যাবে। বিশিষ্ট সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় একজন সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সাহাবী ছিলেন,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জগতের নিকৃষ্ট একজন ব্যক্তি ছিলেন। যেই ওমর ইসলাম গ্রহণ করার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করার জন্য গিয়েছিল। জগতের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মানুষকে যে লোকটা খুন করতে যায় সে জগতের নিকৃষ্ট মানুষ। ইসলাম গ্রহণ করার আগে জগতের নিকৃষ্ট মানুষটা পরবর্তীতে জগতের উৎকৃষ্ট মানুষে পরিণত হয়েছিল। ইনি হচ্ছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কান্না করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ইয়া উমারু মা ইউবকিকা, হে ওমর তুমি কেন কান্না করছো? তোমার কান্না করার কারণ কি? কোন বিষয়টা তোমাকে কান্না করাচ্ছে? কোন কারণে তুমি কান্না করছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর হাবিব, আমার দরজার পাশে একজন ব্যক্তি কান্না করছে, তার কান্না দেখে আমিও কান্না করছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, ওই ব্যক্তিকে তুমি ডেকে নিয়ে আসো। তখন ওই ব্যক্তি কান্না করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন ওই যুবককে, মা ইউবকিকা ইয়া শাবু, হে যুবক তুমি কান্না কেন করছো? কান্না করার কারণ কি? তখন ওই যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমার গুনাহ আমাকে কাঁদায়। আমি এই পরিমাণ গুনাহ করেছি, এত বেশি গুনাহ করেছি যে আমি যদি আমার গুনাহের দিকে তাকাই, আমি যদি আমার গুনাহের দিকে একবার চিন্তা করি তাহলে আমার কান্না চলে আসে। আমি আল্লাহকে খুব ভয় পাচ্ছি, আমার গুনাহের কারণে না জানি তিনি আমাকে কি পরিমাণ শাস্তি দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ব্যক্তিকে বললেন, তুমি কি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করেছ? ওই যুবক বলল, ওগো আল্লাহর হাবিব, না আমি এই অপরাধ করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি অন্যায় ভাবে কাউকে হত্যা করেছ? তখন ওই যুবক বলল, ওগো আল্লাহর হাবিব, না আমি এই গুনাহ করিনি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন যদিও তোমার গুনাহের পরিমাণ আসমান আর জমিন পর্যন্ত হয়ে থাকে। তখন ওই যুবক বললেন, ওগো আল্লাহর হাবিব, আমার গুনাহ আসমান জমিন থেকেও বেশি, আসমান জমিনের পরিমাণ থেকেও আমার গুনাহের পরিমাণ বেশি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বললেন, জামবুকা আযমু আবিল আরশ, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? তখন ওই যুবক বলল, ওগো আল্লাহর হাবিব, আমার গুনাহই বড়, আল্লাহর আরশ থেকেও আমার গুনাহ বড়। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জামবুকা আযমু আম ইলাহাকা, তোমার গুনাহ বড় নাকি তোমার রব আল্লাহ বড়? তখন ওই যুবক বললেন, ওগো আল্লাহর হাবিব, আমার গুনাহ থেকে আল্লাহ তাআলা বড়। তখন আল্লাহ নবী বললেন, ওই বড় আল্লাহ বড় গুনাহ মাফ করে থাকেন, সুতরাং তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিবে, সমস্যা নেই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বললেন, আখবিরনি আন যামবিকা, হে যুবক তুমি কি গুনাহ করেছো সেই গুনাহ সম্পর্কে আমাকে অবগত করো, সেই গুনাহ সম্পর্কে আমাকে বলো, তুমি কি এমন গুনাহ করেছো? যুবক বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি গুনাহের কথা প্রকাশ করতে আপনার কাছে লজ্জা বোধ করছি, আমার লজ্জা করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তারপরেও বলো তুমি কি গুনাহ করেছো? তখন ওই যুবক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি একজন কাফন চোর ছিলাম। বিগত 7 বছর ধরে আমি এই কাফন চুরির কাজ করছি। কিছুদিন আগে
আনসারী একজন মহিলা ইন্তিকাল করেছিল, তাকে দাফন করা হয়েছিল। আমি তখন ওই আনসারী যুবতী মহিলার কবর থেকে কাফন চুরি করলাম। কাফন চুরি করার কাজ সম্পূর্ণ করে আমি যখন সামনের দিকে রওনা হলাম, তখন শয়তান আমাকে ওয়াসওয়াসা দিল। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি ওই যুবতীর সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে গেলাম। আমার যখন খারাপ কাজ করা শেষ হয়ে গেল, তখন আমি সেখান থেকে বের হইয়া নিজের পথে হাঁটা শুরু করলাম। কিছু দূর যাওয়ার পরেই ওই যুবতী দাঁড়িয়ে আমাকে বলল, ওয়াইলাকা ইয়া শাবু, হে যুবক তুমি ধ্বংস হও। তুমি বিচার দিনে আল্লাহ তাআলার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে? এখানে শত শত মাইয়াত শুয়ে আছে, সকলের সামনে তুমি আমাকে উলঙ্গ করেছো। আমাকে নাপাক অবস্থায় আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে বাধ্য করেছো। আল্লাহ তাআলার সামনে তুমি কি জবাব দিবে? এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গলা ধাক্কা ধরে ওই যুবককে সেখান থেকে বের করে দিলেন, যে তুমি এখন এখান থেকে বের হয়ে যাও, এত বড় গুনাহ তুমি করেছো, তুমি এখান থেকে বের হয়ে যাও। ওই যুবক তখন সেখান থেকে সোজা চলে গেলেন পাহাড়ের কাছে। এক পাহাড়ের দিকে চলে গেলেন, সেখানে 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে মাফ চাইলেন, তওবা করলেন। যখন 40 দিন পূর্ণ হলো, তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে শুরু করে দিলেন। আসমানের দিকে দুহাত তুলে দোয়া করতে লাগলেন, হে মুহাম্মদের রব, হে আদম ও হাওয়ার রব, যদি আপনি আমাকে মাফ করে থাকেন, তাহলে আপনি আপনার হাবিব এবং তার সাথীদেরকে এই কথা জানিয়ে দেন যে আপনি আমাকে মাফ করে দিয়েছেন। আর যদি আপনি আমাকে মাফ না করে থাকেন, তাহলে আকাশ থেকে আগুনের এক খণ্ড নিক্ষেপ করে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেন এবং আমাকে আখিরাতের আযাব থেকে আপনি মুক্তি দান করেন। ওই যুবক এরকম ভাবে দোয়া করছে। এর কিছুক্ষণ পরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার রব আপনাকে সালাম পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শান্তি তো তিনি নিজেই, তিনিই তো সালাম, তিনার পক্ষ থেকেই তো সালাম আসে। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন, আনতা খালাকতাল খালক, এই পৃথিবীর সবকিছুই কি আপনি সৃষ্টি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, না, আমি সৃষ্টি করিনি, বরং আমাকে এবং পৃথিবীর সব কিছু তিনিই সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আবারও জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, আনতা তারযুকুহুম, পৃথিবীর সমস্ত মাখলুককে কি আপনি রিজিক দান করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি রিজিক দেই না, বরং আমাকে এবং পৃথিবীর সমস্ত মাখলুককে আল্লাহ তাআলাই রিজিক দান করে থাকেন। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি কি মানুষকে মাফ করে থাকেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমাকে এবং পৃথিবীর সব কিছুকে আল্লাহ তাআলাই মাফ করে থাকেন, তিনিই মাফ করতে পারেন, অন্য কেউ নয়। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা হুকুম করেছেন আপনি যেন তার বান্দাকে মাফ করে দেন, কারণ আল্লাহ তাআলা তার বান্দাকে মাফ করে দিয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে ডেকে এনে তার তাওবা কবুল হওয়ার সুসংবাদ দিয়েছিলেন। প্রিয় দর্শক, দীর্ঘক্ষণ যে ঘটনা আমি বললাম, যে হাদিস আপনাদেরকে শোনালাম, এই হাদিস দ্বারা বোঝা গেল যে ওই যুবক আল্লাহ তাআলার কাছে 40 দিন পর্যন্ত এমন তাওবা করেছে,
যে জগতের সর্বোত্তম মানুষ যে গুনাহের কথা শুনে তাকে তার দরবার থেকে বের করে দিয়েছিল, স্বয়ং আল্লাহর হাবিব তাকে বের করে দিয়েছিল গুনাহের কথা শুনে। এত বড় গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলেন কেন? বলে তার তাওবাটা তাওবায়ে নাসুহা হয়েছে এই জন্য। তাহলে আমি আপনি যত বড়ই গুনাহ করি না কেন, যদি আমরা তাওবায়ে নাসুহা করতে পারি, যদি তাওবা করার মতো তাওবা যদি করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে গিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তাওবা করো তওবা করার মতো। প্রিয় দর্শক, তাহলে তাওবায়ে নাসুহা কি জিনিস, এটা মোটামুটি আমরা আজকের এই বৈঠক থেকে জানলাম। প্রিয় দর্শক, এই ছিল আজকের এই বৈঠকের আলোচনা। পরবর্তী কোনো বৈঠকে নতুন কোনো বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব। সেই প্রত্যাশায়, সেই আশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।